বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণব সর বৈষ্ণবের পদতলে গয়া গঙ্গা কাশী মেলে আই ধরো রে মনে বৈষ্ণব সর। জয় নিতাই, জয় গৌর হরি। আগাই বসে না তো, গ্যাপে কেন? মহাজনগণ বললেন যে আমাদের যে হৃদয়ে যে কোটি কোটি জন্মের পাপ পঙ্কিলতা থাকে, এই পাপ পঙ্কিলতা আমাদের মনের যে ময়লাটা, এই ময়লা শত সরোবরের জলে স্নান করলেও যায় না। আমাদের গায়ে যদি ময়লা লাগে, আমরা যদি সরোবরের জলে গিয়ে স্নান করি, সরোবরের জলে স্নান করলে আমাদের এই দেহের ময়লাটা চলে যায়, কিন্তু মনের ময়লা শত সরোবরের জলে স্নান করলেও যায় না। তাহলে কি আমাদের মনে যে ময়লা জমেছে, এক জন্মে নয়, পূর্ব জন্মে যে পূর্ব জন্মের যে পাপ পঙ্কিলতা, এইটা আমাদের চিত্তে জমা হয়েছে, এটা তাহলে কি যাবে না? মহাজনগণ বললেন যাবে, তবে সরোবরে নয়, যেখানে আমার অন্তরঙ্গ ভক্তগণ বৈষ্ণবগণ একত্রিত হয়ে এমনিভাবে একটা সরোবর রচনা করে এই বৈষ্ণব রূপ সরোবরে গিয়ে যদি তুমি অবগাহন করো, তাহলে মুহূর্তের মধ্যে তোমার সেই কোটি কোটি জন্মের পাপ পঙ্কিলতা দূরীভূত হয়ে যাবে। তবে আমাদের দেহের ময়লা, যেমন আজকে স্নান করলাম, দেহে যে ময়লা আগামীকাল লাগবে না তা তো আর নয়। কি আজকে স্নান করলাম, দেহের ময়লা চলে গেল, আগামীকাল যে লাগবে না তা তো আর নয়। কিন্তু বললো যে বৈষ্ণব রূপ সরোবরে যদি গিয়ে তুমি অবগাহন করতে পারো, তাহলে যখন তোমার বৈষ্ণবের কৃপায়, সাধুর কৃপায় তোমার মনের ময়লাটা চলে যাবে, ওই মনে আর কখনো ময়লা লাগবে না। রাধে রাধে হরি বল। এটি হচ্ছে বিশেষত্ব, এটি হচ্ছে বিশেষত্ব। তাই আমাদের মনের একান্ত কামনা বাসনা হওয়া প্রয়োজন। হে গোবিন্দ, আমরা এই জগতে এসেছি, জগৎ থেকে চলে যাব, আবার যদি আমাদের জগতে আসতে হয়, তাহলে আবার যদি আমাকে জগতে আসতে হয়, তাহলে যেন আমি একজন ভক্তের গৃহে আসি, ভক্তের গৃহে যেন আমাকে আমার জন্ম হয়। তাহলে তাতে যেভাবেই হোক, যদি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করি, তাহলে যেন এক ভক্তিমতী মায়ের গর্ভে যেন আমি আসতে পারি। তাহলে ভক্তিমতী মায়ের গর্ভে যদি আসি, তাহলে কি হবে?
ওই ভক্তা মায়ের হাতে প্রসাদ পেয়ে আমার পূর্বের সমস্ত, এই ভক্তের হাতে প্রসাদ পেয়ে আমার পূর্বের সমস্ত পাপ পঙ্কিলতা দূরীভূত হয়ে আমি ভগবানের চরণ সেবায় ব্রতী হতে পারবো। যদি মানুষ হয়ে না জন্মাই, যদি আমার কুকুর হয়ে আমি জন্মগ্রহণ করি, যদি আমি কুকুর হয়েও জন্মগ্রহণ করি, তাহলে যেন আমার ঠাঁই হয় এক ভক্তের আঙ্গিনায়। ভক্তের আঙ্গিনায় যদি আমার ঠাঁই হয়, তাতে কি হবে? ওই ভক্ত যখন ভগবানের সেবা দিয়ে, নিত্য নিত্য সেবা দিয়ে কিঞ্চিত প্রসাদ আমাকে দিবে, বাড়িতে কারো কুকুর থাকলে কি ওই গৃহস্বামী তাকে কি প্রসাদ দেয় না? রাধে রাধে হরি বল। ভক্ত যখন আমাকে প্রসাদ দিবে, তাহলে কুকুর হয়ে জন্মগ্রহণ করেও আমার জন্মটা সার্থক হবে। তাই বলল মহাজনগণ, যে আমার কুকুর হয়ে জন্ম নিলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ঠাই প্রভু তুমি দিও এক বৈষ্ণবের গৃহে। তার কারণ বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে বৈষ্ণব, তাই না, প্রসাদ দিয়ে উদ্ধারিতেন বৈষ্ণব ঠাকুর।